আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো পোয়া মাছ। এখন তো সিমের বিচি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তো পোয়া মাছ দিয়ে সিমের বিচি রান্না করে দেখাবো। দেখেন আমি রান্না করে নিছি, কিভাবে রান্না করলাম চলেন দেখি। আমি একটা পোয়া মাছ নিছি, এটা একটু মিডিয়াম সাইজের, ভালোই বড়, হাফ কেজি হবে মাছটা। তো পুরাটাই আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাই নিছি। এখানে আমি অল্প পরিমাণে লবণ দিব, বেশি লবণ দিব না। আর 1 চা চামচ হলুদ দিয়ে ভালো করে মাখায়ে ভেজে নিব। যারা পোয়া মাছটা না ভেজে রাঁধতে পছন্দ করেন তারা এভাবেই ডাইরেক্ট পেঁয়াজ টেয়াজ ভেজে রান্না বসায় দিবেন। তো আমি একটু ভেজে নিব। আপনারা এই অংশটা স্কিপ করবেন যারা মাছ ভাজা রান্না করতে পছন্দ করেন না। তো আমার মাছটা আমি বেশি ভাজবো না, হালকা ভেজে নিব, একদম কড়কড়া করে ভাজবো না, হাই ফ্লেম দিয়ে তারপরে অল্প করে ভেজে নিব। বেশিক্ষণ লাগে না মাছটা ভাজতে। তো আপনারা এই মাছটা আমি সিমের বিচি দিয়ে রান্না করছি, আপনারা এভাবে শুধু মটরশুঁটি দিয়েও রান্না করতে পারেন। আবার এর সাথে আবার একটু আলুও দিতে পারেন, টমেটো আলু এগুলো দিতে পারেন। তা আমি আজকে শুধুই সিমের বিচি দিয়ে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। খাইতে খুবই মজা, একবার একটু রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। যখন আপনারা খাবেন তখন বুঝতে পারবেন। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন। আমার চ্যানেলটা নতুন, এটা যাতে বড় করতে পারি একটু হেল্প করেন, সবাই আমার সাথে থাকেন। তো আমার মাছটা তো ভাজা হয়ে গেছে, সেই মাছের তেল আমি এটার মধ্যে নিয়ে নিছি। আর আরেকটু তেল দিব, আর অল্প অল্প পরিমাণে তেল দিব। আর সিমের বিচি দিয়ে রান্না করতে গেলে তেল মশলাটা একটু বেশিই লাগে। এখানে আমি 2 মুঠ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিছি। তো পেঁয়াজটা ভাজা হইতে হইতে আমি আপনাদেরকে একটু দেখাই কি কি মশলা দিব। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা নিছি, 1 চা চামচ পরিমাণ আদা বাটা নিছি, আর 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ, আর উঁচু 1 চা চামচ মরিচ গুঁড়া নিছি। তো এগুলো সব মিশায়ে এই পুরাটা মশলা আমি এটার মধ্যে দিয়ে দিব। আর এক্সট্রা কোনো মশলা দিব না। তো এটার মধ্যে আমি অল্প একটু পানি মিশায়ে তারপরে সুন্দর পেস্ট হবে। এমনিতেও আপনারা ডাইরেক্ট চুলায় কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একটু একসাথে করে পানি দিয়ে মিশাই তারপর দিলাম। এই তো পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন অল্প অল্প লাল হয়েছে, পরে আমি মশলাটা দিয়ে দিছি। তো এই তো মশলাটা একটু কষানো হয়েছে, পরে অল্প একটু পানি দিব। প্রথমে ওই মশলাটার সাথে মিশায় যেটুকু পানি দিয়ে দিছি ওই রকমই অল্প একটু পানি দেব। বেশি মশলা দিয়ে আসলে বেশি পানি দিয়ে মশলা কষাইতে গেলে মশলা ভালোভাবে কষানো হয় না। এইখানে আমি হাফ কেজি পরিমাণ সিমের বিচি নিছি। এই সিমের বিচিটা মশলাটা কষানো হয়েছে, পরে সিমের বিচিটা দিয়ে দিলাম। তো এই সিমের বিচিটা কিন্তু আমি একটু ভাপ দিয়ে পানি ফেলে দিছি বা কিচ্ছু না, ডাইরেক্ট সিমের বিচিটা সুন্দরভাবে ক্লিন করে উপরে চামড়াটা ফালাই দিয়ে ধুয়ে তারপরে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিছি। তো মশলাটা মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিব সিমের বিচিটা সেদ্ধ হওয়ার জন্য। তো এখন এই তো ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে সিমের বিচিটা এই পর্যায়ে ভালোই সেদ্ধ হয়ে গেছে, একদম গালায় ফেলবো না, কারণ আমি এর মধ্যে আবার মাছ দিব। সো ভাঙা যায়, এরকম নরম হয়, তখন একটু শক্ত শক্ত থাকবে কিন্তু ভাঙা যাবে, এরকম সেদ্ধ হয় যখন। এই যে উপরে দেখেন তেল উঠে আসছে, মশলাটা আমার সুন্দর কষানো, সিমের বিচিটাও সেদ্ধ হয়েছে, কষানো হয়ে গেল। তা আমি এই পর্যায়ে
হচ্ছে পরিমাণ মতন পানি আর ইয়েটা দিয়ে দিব, মাছটা দিয়ে দিব, ভাজা মাছটা। খুব বেশি অতিরিক্ত পানি দিবেন না, তাহলে আবার সিমের বিচির ডাল হয়ে যাবে, মানে তরকারি না হয়ে মাছ আর সিমের বিচির ডাল হয়ে যাবে। তো এই তো মাছটা দিয়ে দিলাম প্রথমে। তো আমি মাছটা দিয়ে প্রথমে মশলার সাথে মিশাই ফেলবো না, কারণ এই মাছটা হচ্ছে অনেক নরম। আর যে সিমের বিচিটা এটাও ড্রাই হয়ে গেছে, নাড়তে গেলে ভেঙে যাবে ভয়ে। তো আমি এর মধ্যে হচ্ছে প্রথমে পানি দিয়ে দিব, মাছ দিয়ে তারপরে প্রথমে হচ্ছে পানি দিয়ে দিব, তারপরে হচ্ছে মশলাটার সাথে মাছটা মিশাই ফেলবো। প্রথমে মশলাটার সাথে মিশাইতে গেলে মাছটা যদি ভেঙে যেত তখন আবার দেখতে ভালো লাগতো না। তো মশলাটার সাথে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি ঢেকে দিব। মিডিয়াম ফ্লেমে থাকবে সব পুরাটা সময়ই, হাই ফ্লেমে দেওয়ার দরকার নেই। হাই ফ্লেমে দিলে আবার একদম তাড়াতাড়ি ঝোল শুকায় যাবে, মাছটাও ভালোভাবে মশলাটার ভিতরে ঢুকবে না, আবার সিমের বিচিগুলোও সিদ্ধ হবে না। এই তো মিডিয়াম ফ্লেমে দিয়ে তো ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে আমি উঠায় একটু চেক করব কেমন হইলো। দেখেন ঝোলটা প্রায় শুকায় গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি ঝোলটা শুকায় গিয়ে লেগে গেছিলো, দেখেন উপরে মনে হচ্ছে অনেক পানি উঠছে, কিন্তু নিচ দিয়ে লেগে গেছে। এই জন্য একটু খেয়াল রাখতে হবে, নাড়াচাড়া দিয়ে একটু খেয়াল করে রাখতে হবে। তা আমি নাড়াচাড়া দেওয়ার পরে কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব। আপনারা এই পর্যায়ে লবণটা একটু চেক করে দেখবেন, যে যেমন লবণ পছন্দ করেন সে তেমন লবণ দিয়ে দিবেন। তো ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে দিব। আমার রান্না প্রায় হয়ে গেছে, আমি আর রাখবো না, এবার নামাই ফেলবো। ধনিয়া পাতাটা দিয়ে তো ঢেকে দিলামই। এই যে আমার রান্না শেষ, এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আপনারা দেখতে পেলেন রান্নাটা খুবই সহজ আর খেতেও খুব মজা। গরম ভাতের সাথে এই পোয়া মাছটা দারুণ লাগে। তো আমি তো আপনাদেরকে রান্না করে দেখালামই আমি কেমন করে রান্না করি। আপনারাও রান্না করবেন, অন্যভাবে যদি পারেন আমার সাথে শেয়ার করতে পারেন, আবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।